বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই যে দেখতে পাচ্ছেন কবুতরের ছাদটা পরিষ্কার করলাম আজকেও। তো একটু নোংরা হয়ে গেছিলো, যার জন্য পরিষ্কার করে ফেলেছি। আর এই যে সেই কবুতরগুলো আগের ভিডিওতে দেখাইছিলাম যে ২ টা বাচ্চা মারা গেছে। ওই ২ টা বাচ্চা এই যে এই কবুতরগুলোরই ছিল। ৪-৫ দিনের বয়স ছিল বাচ্চাগুলোর। বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ ছিল। আমি খেয়াল করছি। একদিন আমি চেক করি নাই, যার জন্য বাচ্চাগুলো পরের দিন এসে দেখি বাচ্চাগুলো মারা গেছে। তো এক ভাইয়া কমেন্ট করছিল যে শীতে ঠান্ডায় হয়তো বাচ্চাগুলো মারা গেছে। পরে বিষয়টা চিন্তা করে দেখলাম যে হ্যাঁ, এটাও হতে পারে। আর এই যে একটা কবুতরের খুব বন্ধ দেখতে পারতেছেন, এটার ভিতরে আমার এই যে হোমার জোড়াটা আটকানো, এগুলো এখনও জোড়া নেয় নাই, যার জন্য এখন আটকে রাখি এদেরকে। ৩ বেলা খাঁচায় ঢুকাইয়া খাবার দেই। খাবার শেষ হইলে আবার নগদ কূপের ভিতরে আটকে রাখি সাথে সাথেই। প্রায় ১-১.৫ মাস হয়ে গেছে সবজি নটটা আনছি, এখনও জোড়া নেয় নাই। তো দেখা যাক, জোড়া তো আমি দিয়েই ছাড়বো। আর এই যে আমার বন কবুতরের নটটা উকি ঝুঁকি পারতেছে। ও বন কবুতরগুলো মাশাল্লাহ আবার ডিম দিয়ে দিছে, সবাই মাশাল্লাহ বললেন। আর এক জোড়া ডিম দিছে গিরিবাজ, ওই একটা বাজি দেয় যে এই যে নটটা বসে আছে, এটা কিন্তু উপরে উঠা বাজি দেয় মাশাল্লাহ, এটাও ডিম দিয়ে দিছে। তো আরেকটি খুশির খবর হলো, মেন খুশির খবর, যে আমাদের অবশেষে দীর্ঘ ৮-৯ মাস পর আমাদের সিরাজির জোড়াটা ডিম দিছে। মানে সিরাজির মাদি আর দেশির নটটা ডিম দিয়ে দিছে। তো এদের থেকে এই জোড়াটা আমার কাছে প্রায় ১-১.৫ বছর ধরে, কিন্তু এই জোড়াটা ফার্স্ট টাইম ডিম দিছিল। ওইগুলা থেকে দুটোটাই এক জোড়া বাচ্চা হয়েছিল, দুটোটাই নর মাদি হয়েছিল। যেইগুলার বাচ্চা মারা গেছে এই যে আগের ভিডিওতে দেখাইলাম। আর এই যে দ্বিতীয়বারের মতন ডিম দিছে এইগুলা খাঁচায় আটকানোর পরে। তো দেখা যাক, একটা ডিম দিছে ওগুলা, কয়টা ডিম দেয় আর কয়টা বাচ্চা হয়, আর বাচ্চাগুলো কি টিকাইতে পারি নাকি ঠান্ডার জন্য। কবুতরগুলো একটু বাহিরে থাকে, খুব খালি নেই, যার জন্য এগুলো বাহিরে রাখতে হয়। এই যে এইগুলাই প্রথম বাচ্চা, ওই দেশি আর সিরাজির মাদি থেকে। এদির বাচ্চাও কয়েকদিন আগে শীতে মারা গেছে। তো দেখা যাক, এইগুলার বাচ্চা একটু ভালোভাবে টেক কেয়ার করতে হবে, ভালোভাবে চতুর্থ সাইড ঘুরে রাখতে হবে। তো ওই যে বাকি কবুতরগুলো চালের উপরে আছে বসা। আর ছাদটা আজকে পরিষ্কার করছি, আবার ধুইয়া দিছি নতুন কইরা। ছাদটা নতুন নতুন লাগতেছে। আর আমাদের এই যে মরা পেঁড়া গাছটা, যেটা আমরা ভাবছিলাম যে হয়তো মারাই যাইব, তো ওইটা মারা যায় নাই, ওইটার পাতা পড়ে গেছিল সব, নতুন করে পাতা গজাইতেছে। তো অনেক পুকি ছাড়ছে, কিন্তু ফুল ছাড়ে নাই। আর এই যে আমাদের এই জামির গাছ, এটা একটা জামির গাছ। তো জামির গাছে এখনো ফল আসে নাই, দেখা যাক কি হয়। এগুলো পোকে ধরছিল গাছটার মধ্যে, এখন ছাই দিয়ে দিছি। পোকে ধরার পরে বাদে সবটি গাছেই ছাই দিয়ে দিছি। ডালিম গাছেও পোকে ধরছিল ডালিমে। এই যে আমাদের গাছের ডালিম ২টা, এই একটা ৩টা। এইবারেও আগের বারেও ৫টা ডালিম আসছিল, এবারেও ৫টা। এই যে একটা ৪টা, আর একটা নিচে মনে হয় ওই যে ওই সাইডে একটা, এই যে একটা। তো মোট ৫টা ডালিম, আরও ফুল আছে। আগের বারও ৫টা ডালিম আসছিল, ৩টা ডালিম আমরা খাইতে পারছিলাম, আর ২টা ডালিম পোকা ছিল, পোকা ধরে বলছে। আর এই যে দেখেন, এক সাইডে ডালিম আর এক সাইডে ফুল। এই যে ফুল, এই যে ফুল, এখনও মনে হয় মোটামুটি অনেকগুলো ফুল আছে। তো ডালিম গাছটাও নতুন পাতা ছাড়ছে, নতুন ফুলও ছাড়তেছে, নতুন ফলও ছাড়তেছে। আর পেয়ারা গাছে নতুন পাতাই ছাড়তেছে, ফুল টুল এখনো কিছু ছাড়ে নাই। তো দেখা যাক এটাতে কি আদৌ কোনো ফুল আসে বা ফল আসে নাকি। তো মৃতই হয়ে গেছিল প্রায় গাছটা, এটা এখনো জীবিত আছে যে এটাই বেশি। আর এই যে কবুতরগুলো উড়ে গেল। তো যাই হোক, ওই এদের বাচ্চার বাচ্চা মারা গেছে। তো ওইটা খারাপ লাগছিল, মনটা খারাপ হয়ে গেছিল। তো এদের বাচ্চা, এদের থেকে একজোড়া ডিম হয়েছে, এদের বাচ্চা কেমন নয় এটা দেখার জন্য আমি অনেক ইন্টারেস্টেড। কারণ এইগুলো আমি একজোড়া কবুতর টুপলা বড় করব। এই নটটা টুপ আছে, তো মাদিটার তো টুপ নাই, সিরাজি কবুতরের টুপ থাকে না। যার জন্য আমি এদের থেকে আরেক জোড়া টুপলা বাচ্চা বের করব, আমার প্ল্যান। দেখা যাক কি হয়। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।